কোরআন কেমন আসর করে মানুষকে ওমরের কানে যাওয়ার সাথে সাথে হৃদয় চেঞ্জ করে দিয়েছেন কে? আজ দুনিয়ার জমিনে যেই সমস্ত মানুষ কোরআনের আন্দোলন করেন, কোরআন বাস্তবায়নের জন্য স্বপ্ন দেখেন, নিজেকে কোরআনের কর্মী বানায়, আপনার বন্ধু গুলি এসে তার সিনা দিয়ে ঢুকে ভিতরে যখন নড়বড় করে বিচন দিক থেকে বাহির হয়ে যায়, জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, ইমানদারে কিন্তু ইমান দেওয়ার জন্য প্রস্তুত হতে পারে না, ইমান দেওয়ার জন্য রাজি নয়। বিনিময় হচ্ছে কোরআন তার জীবনকে আলোকিত করে দিয়েছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا. সকল জবান খুলে মোহাব্বত বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা. বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. সকল জবান খুলে বলেন বালাগাল উলা كشف الدجى بجماله حسنت جميع صلوا. أمين صادق ثم رعوف رحيم ليس في الخلق نذير بلغ العلا
كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه अदब से निगाहों को अपने झुका लो अदब से निगाहों को अपने झुका लो वो देखो वो बाबु सलाम आ रहा है बलागल उलम हसनत जमीउ खिसालिही सल्लो ए मोनाशी दाओ आमारे खुदा दया मोय तुम्हार कालाम जोपी जोपी मौरनी जेनो हो एमन आशीष दाओ आमारे खुदा दया मोय तुम्हार कालाम जोपे जोपे मरणे जेन जे पथे शुधुई काठाय भरा सेथाई तुमी दाओ ना धरा जे पथे शुधुई काठाय भरा सेथाई तुमी दाओ ना धरा से पथ चेनार आलो जेनो से पथ चेनार आलो जेनो प्राणी जिगे रय तुम्हार कालाम जोपे जोपे मरण जेनो एमन आशीष दाओ आमारे खुदा दया मोय तुम्हार कालाम जोपे जोपे मरण जेन आमार सकल काजेर माझे तुम्हाय खोजी सकाल साजे आमार सकल काजेर माझे तुम्हाय खोजी सकाल साजे सुन्नतेरा सोले जोत सुन्नतेरा सोले जोत कौरियामी जय तुम्हार कालाम जोपे जोपे मरणे जेन
এমন আশিস দাও আমারে খোদা দয়াময়, তোমার কালাম জপে জপে মরণে যেন হয়। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আপনাদের সামনে যে আলোচনাটুকু করতে চাই, কোরআন কারীমের সূরা আনআমের 150 নং আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি আপনার জীবন পরিবর্তনের পাথেয় হিসেবে কিছু কথা আল্লাহ তাআলা তার এই ছোট্ট গোলামের মধ্যে যদি জারি করে দেয়, আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন, এখান থেকে জীবনের একটা মুহূর্ত, একটা সেকেন্ড যদি আমলে ব্যবহার করতে পারি, আল্লাহ তাআলার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে মোটামুটি একটা পরিবেশ তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার আপনার স্রষ্টা, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদের বলছেন আমি দুনিয়াতে কিছু প্রতিনিধি তৈরি করতে চাই। ফেরেশতারা বলেন আল্লাহ আমরা ইবাদত করতেছি না, আবার নতুন করে প্রতিনিধি তৈরি করার দরকার। তারা দুনিয়াতে মারামারি করবে, কাটাকাটি করবে। এই তো আপনি জিন জাতি একটা বানাইছেন, মানব জাতির অন্তত 2000 বছর আগে আল্লাহ জিন জাতিকে বানিয়েছিলেন। তারা মারামারি কাটাকাটি করেছেন, আপনি তাদেরকে আযাব দিয়ে নাস্তানাবুদ করে দিলেন। আবার নতুন কিছু প্রতিনিধির দরকার কি? আল্লাহ বলেন তোমরা জানো না যেটা আমি জানি, কারণ তোমরা যা ইবাদত করতেছো তার চেয়ে বেশি ইবাদত তারা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা কার সৃষ্টি? আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আল্লাহ পাকের নিয়ামত। এগুলা পরিচালনা করার জন্য শারীরিক যে শক্তি, সে পাওয়ার আল্লাহ আমাদেরকে দিয়েছে। পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের এক একটা সিস্টেম থাকে। যেমন মনে করেন আমরা যে মোবাইল ব্যবহার করি, প্রত্যেকটি মোবাইলের একটা কোম্পানি আছে যারা মোবাইলটি তৈরি করেছেন। প্রত্যেকটা কোম্পানি বক্সের ভিতরে একটা ক্যাটালগ, একটা নিয়মাবলী লিখে দিয়েছে। ব্যাটারি কোন দিকে, চার্জার কোন দিকে, সিম কার্ড কোন দিকে, মেমোরি কার্ড কোন দিকে, সব কিছু দিয়েছে। তেমনিভাবে এই যে একটা মাইক যে তৈরি করেছে, স্পিকার কোন জায়গায়, গার্ডটা কোন জায়গায়, আপনার সাউন্ডে যে এটা কোন জায়গায়, এই যে একটা বাল্ব যিনি তৈরি করেছেন, যে নেগেটিভ তার কোনটা, পজিটিভ তার কোনটা, কোন দিকে লাগাতে হবে, একটা সিস্টেম আছে না নাই? কিন্তু এটার যদি ভিন্ন আঙ্গিকে আপনি একটু চালাক চতুর বেশি মনে করে নিজেকে, লালের জায়গায় কালো, কালোর জায়গায় লাল লাগাই দিলে বাল্ব জ্বলবে? মেমোরির জায়গায় সিম, সিমের জায়গায় মেমোরি, ব্যাটারি উল্টো করে দিলে মোবাইল চলবে? চলতে পারে। কারণ যে সৃষ্টি করেছে তার একটা কি আছে, নিয়ম আছে। সেই নিয়মের বাহিরে গেলে চলে। আল্লাহ বলছেন আলা লাহুল খালক ওয়াল আমর, আমি সৃষ্টি করেছি, আমার নিয়ম চলতে হবে। এর বাহিরে গেলে অশান্তি চলবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন এই কিতাবটা আমি আল্লাহ তাআলা নাজিল করলাম পৃথিবীর মানব জাতির জন্য। এই কিতাবটা হচ্ছে বরকতময় কিতাব। বরকতময় কিতাব কেন নাজিল করলেন? এটা শুধু বরকতময় নয়,
নাজিল করার পিছনে কারণ হলো ফাত্তাবিউহু, এটা যে এই কিতাব দিয়ে তোমরা ইত্তেবা করো, এই কিতাব দিয়ে তোমরা অনুসরণ করো, কিতাব অনুসারে তোমাদের জীবনটাকে পরিচালনা করো। কার কথা জোরে বলেন, আওয়াজ বলেন, কার কথা? আল্লাহ বলছেন কিতাব নাজিল করেছি, সেই কিতাব অনুসারে তোমার জীবনটাকে পরিচালনা করো, এবং এই কিতাব অনুসারে যেই আদেশ নিষেধ সব কিছুকে উপেক্ষা করে নিজেকে সতর্ক করো। ওয়াত্তাকু, এখানে নিজেকে সতর্ক করো, নিজেকে শুধরিয়ে নাও, দুনিয়ার সমস্ত সিস্টেমগুলাকে বাদ দিয়ে এক আল্লাহর কথা মতো নিজেকে গুছিয়ে নাও, আল্লাহর কানুন মতো নিজেকে সাজিয়ে নাও, কোরআন কারীমের আদেশ নিষেধ মেনে সুন্দর করে জীবনটাকে পরিচালনা করো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা সফলতা আশা করতে পারো, রহমতের আশা করতে পারো। সুবহানাল্লাহ। কার কথা? কথা বুঝতেছেন বাবারা? আল্লাহ বলছেন কিতাব আমি নাজিল করেছি, বরকতময় কিতাব, এটার সাথে যে লাগবে সে বরকতে শামিল হবে। আর এই কিতাব অনুসারে তুমি জীবনটা পরিচালনা করো, আদেশ নিষেধ মেনে চলো, তাহলে তুমি আল্লাহর রহমত প্রাপ্ত হবে, দুনিয়াতেও কল্যাণময়, আখিরাতেও কল্যাণময়। এটা আল্লাহর পাশে। এবার আসুন কোরআনটা কেমন কিতাব। কোরআনকে মানব জাতির জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে কোরআনকে মানুষ মনে করে অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় গ্রন্থের মতো কোরআনকে একটা ধর্মীয় গ্রন্থ মনে করে। কথা বুঝতে পেরেছেন? যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকটি ধর্মাবলম্বীদের এক একটা কিতাব আছে। এই কিতাব বা এই ধর্মীয় গ্রন্থকে তারা তাদের প্রয়োজন মতো সময়ে এটাকে পরিবর্তন করে সংযোজন বিয়োজন করে। যেমন হিন্দুদের যত কিতাব, আপনার বেদ, বেদের মধ্যে আবার ভাগ আছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই যে বেদ, রামায়ণ, মহাভারত, আপনি বাইবেল বলেন, এইভাবে যত কিতাব আছে এটা তাদের ধর্মীয় কিতাব। আমরা মুসলমানের জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে আমরা কোরআনকে অন্যান্য ধর্মাবলম্বীরা যেমন তাদের একটা ধর্মীয় কিতাব মনে করে, কোরআনকে আমরা মুসলিম জাতি তাদের সিস্টেম অনুসারে একটা মাত্র ধর্মীয় কিতাব মনে করেছি। এটাই হচ্ছে আমাদের জীবনকে ধ্বংস করে দেওয়ার মূল মন্ত্র। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআন কি শুধু ধর্মীয় কিতাবে সীমাবদ্ধ? কোরআন কি বিজ্ঞান নয়? কোরআন সমাজ বিজ্ঞান নয়? কোরআন রাষ্ট্রবিজ্ঞান নয়? কোরআন মানব জাতির জন্য কনস্টিটিউশন নয়? কোরআন রাষ্ট্র পরিচালনার মূল প্রেক্ষাপট হতে পারে না? কোরআন পৃথিবীর মানব জাতির এমন কোন সমস্যা তৈরি হবে না যেই সমাধান আল্লাহ পাক কোরআনের ভিতরে নিহিত করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা আমি নাজিল করেছি হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য আর মিথ্যাকে পার্থক্য করার জন্য, কালো আর সাদাকে ডিভাইডেড করার জন্য, জায়েজ না জায়েজ আপনার সবকিছু আলাদা করে মানব জাতিকে একটা সুন্দর পথে পরিচালনা করার জন্য আমি আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। মানব জাতি আজকে কি করেছো? তোমরা কোরআনকে বোঝো নাই, কোরআনকে চিনো নাই, কোরআন তো অধ্যয়ন দূরের কথা, সেই কোরআনের কানুনকে বাদ দিয়ে মানব রচিত মতবাদের পিছনে ছোটাছুটি করে দিন আর রাতকে এক জায়গায়, কালো আর সাদাকে এক জায়গায়, জায়েজ না জায়েজ এক জায়গায়, হারাম হালাল এক জায়গায় মিশিয়ে জগা খিচুড়ি মার্কে একটা জীবন করার কারণে মুসলিম উম্মার কাছে আজকে সবচাইতে নিগৃহীত জাতি, নিষ্পেষিত জাতি, একেবারে লাঞ্ছিত একটা নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে। ঠিক কিনা বলেন মুসলমান? না, এই জন্য নয়। আলোর প্রতীক হিসেবে এসেছে, আলোময় করার জন্য এসেছে, বরকতময় করার জন্য এসেছে আল্লাহর পক্ষ থেকে সেই কোরআন। আর আপনি সেই কোরআন জীবনে পড়তেও পারেন নাই, অধ্যয়ন তো করতেই পারেন নাই, জীবনে সেই কোরআনের রঙে একটু রঙিনও করতে পারেন নাই। ভাইয়েরা আমার,
কোরআন কেমন কিতাব আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ভূমিকার মধ্যে বলে দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব যেই কিতাবের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যত আয়াত আছে, যত বাক্য আছে, যত হরফ আছে, যত হরকত আছে, যত নুকতা আছে, সমস্ত নুকতা আল্লাহ পাক এই কোরআনটাকে সব কিছু একেবারে পরিপূর্ণ করে দুনিয়ার জমিনে নাজিল করেছেন। এখানে সংযোজন করার কোনো সুযোগ পৃথিবীর মানুষের কাছে নাই, বিয়োজন করার সুযোগ কোনো মানুষের কাছে নাই। পরিপূর্ণ করে নাজিল করেছেন। আপনার জীবনের সমস্ত সমাধানের জন্য আল্লাহ পাক এই কোরআন পৃথিবীর জমিনে নাজিল করে দিয়েছেন। পৃথিবীতে যত দার্শনিক তৈরি হয়েছে, যত নাস্তিক তৈরি হয়েছে, যত কবি তৈরি হয়েছে, যত লেখক তৈরি হয়েছে, যত বিজ্ঞানী তৈরি হয়েছে, সব কেউ কোরআনের বিরুদ্ধে যারা গিয়েছে, কোরআন থেকে ভুল ধরার জন্য চেষ্টা করেছেন, এই পর্যন্ত পারে নাই। কিয়ামত সুসংগঠিত হয়ে যাবে যতদিন আল্লাহ পাক কোরআনের লেখাগুলি, কালো হরফগুলি পাতায় পাতায় রাখিবে, যতদিন আল্লাহ তাআলা কালো লেখাগুলি উঠাই নেবে না, ততদিন পর্যন্ত কোরআনের কোন জায়গার মধ্যে মানব জাতি সংযোজন বিয়োজন করতে পারবে না। সুবহানাল্লাহ। এটাই কোরআনের শ্রেষ্ঠ মুজিজা, এটাই হলো কোরআনে কারীমের শ্রেষ্ঠ মুজিজা। কিয়ামতের কঠিন কালেও এই কোরআনের মধ্যে একটা শব্দ, পণ্ডিত আসবেন, আপনার কবি আসবেন, বিভিন্ন রকম কবিতা লেখার কারণে সুখ্যাতি অর্জন করবে, এবং পদ্য লেখার কারণে, গদ্য লেখার কারণে, সনেট লেখার কারণে লেখক হিসেবে খ্যাতি অর্জন করবে। বন্ধুরে, এর সমস্ত পৃথিবীর সমস্ত দার্শনিক লেখক এক জায়গায় জড়ো হলেও আল্লাহর কোরআনে হাত দেওয়ার সুযোগ পৃথিবীর কোনো মানুষের মাধ্যমে সম্ভব হবে। আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন সে কথা, দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন। কেমন চ্যালেঞ্জ করলেন দেখেন। সেই যুগে, যেই যুগে কোরআন নাজিল হচ্ছে, আমার দেশের খানা কবির মতো নয়, আমার দেশের জ্ঞান পাপী কবির মতো নয়। আমার দেশের কবিরা একটু ইসলামের বিরুদ্ধে লিখতে পারলে আর রাসূলকে সাদা করতে পারলে বাস বড় কবি, ঠিক কিনা বলেন? কিন্তু সেই যেই যুগে কোরআন নাজিল হচ্ছে বন্ধু, সেই যুগের মধ্যে কত কাব্য, কত প্রতিভাবান কবি, যার একটা শব্দ দিয়ে 400-500 লাইন পর্যন্ত কবিতা লিখেছেন, যাদের কবিতার লাইনের উপরে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখন পিএইচডি হচ্ছে। এমন প্রতিভাবান কবি, ইমরুল কায়েসের মতো কবি, আপনার লবিদ বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবি, সেই যুগের মধ্যে আল্লাহ পাক কোরআন নাজিল করতেছেন। যেদিকে দেখেন সেদিকে তেলাওয়াত করলে মনে হয় এক জায়গায় কবিতার মতো আল্লাহ কোরআন নাজিল করেছেন, আরেক জায়গায় দেখলে মনে হয় সনেটের মতো আল্লাহ কোরআন নাজিল করেছেন, আরেক জায়গায় পড়লে দেখবেন কবিতার মতো করে সুরে সুরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এত সুন্দর করে কোরআনটা নাজিল করেছেন। কাফের মুশরিকগণ তারা বোঝার পরেও, চেনার পরেও, জানার পরেও কোরআনের বিরোধিতা শুরু করে দিলেন। কোরআনের বিরোধিতা করতে গিয়ে বারবার বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, বানানো কিতাব বানিয়ে বানিয়ে বলতেছে। কিন্তু রাত যখন গভীর হয়, যারা দিনে মুহাম্মদের বানানো কিতাব বলে রাত্রে আপনার মসজিদে বাইতুল্লাহর চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর রাসূলের কোরআন তেলাওয়াত শোনার জন্য আবু জেহেলেরা চতুর্দিকে এসে যেত। চ্যালেঞ্জ করলেন আল্লাহ পাক, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ চ্যালেঞ্জ করলেন, এই দুনিয়ার সমস্ত কবিরা, দুনিয়ার সমস্ত জ্ঞানীরা সকলে একজোট হও, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। আরবিতে
দুই জবর দুই জের দুই পেশ এইগুলি ব্যবহার হয় অল্প অর্থের জন্য। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, সামান্য একটা অর্থ, সামান্য একটা সূরা পারলে তোমরা বানিয়ে কোরআনের সামনে উপস্থাপন করো। আল্লাহ তাআলা এই কথা বলার পরে ভাইয়েরা আমার, কাফের মুশরিকুন পাগল পারা হয়ে গেল। তারা তাদের কবিতাদেরকে, সেই যুগে উকাস মেলা হতো, সেই উকাস মেলার মধ্যে প্রসিদ্ধ 7 জন কবিদের কবিতাগুলি কাবার দরজার মধ্যে ঝুলিয়ে দেওয়া হতো। সবচাইতে শ্রেষ্ঠ মেলার শ্রেষ্ঠ পুরস্কার উকাস মেলার কবিদেরকে সাবউল মুআল্লাকা, যারা 7 জন প্রসিদ্ধ কবিদের কবিতাগুলি কাবার দরজার মধ্যে ঝুলিয়ে দেওয়া হতো। সবচাইতে দামি পুরস্কারটা তাদেরকে দেওয়া হতো। বর্তমান বিশ্বে নোবেল যেমন খুব আপনার সম্মানের প্রেজেন্টেশন, সম্মানের পুরস্কার, সেই যুগে উকাস মেলার মধ্যে কাফের মুশরিকুন কুস্তে লাবিদ বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাহির করলেন। আসো, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনিত বিধানগুলি আপনার বিপক্ষে কিছু আমরা লিখে দিই, সেটা যে মুহাম্মদের বানানো কিতাব সেটা আমরা প্রমাণ করে দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর হাবিব কোরআনে কারীমের কনিষ্ঠ সূরা, একেবারে সংক্ষিপ্ত সূরা কাউসারের 2টি আয়াত সুন্দর করে লিখে কাবার দরজার মধ্যে ঝুলিয়ে দিলেন। কাবার দরজার মধ্যে সূরা কাউসারের 2টি আয়াত সুন্দর করে লিখে ঝুলিয়ে দিলেন। আর কাফের মুশরিকুন জড়ো হয়ে হযরত লবিদ বিন রবিয়াকে নিয়ে আসলেন। যাও, ওই দ্বিতীয় লাইনের নিচে 3য় নম্বর লাইনটা তুমি এমন সুন্দর করে কবিতা লিখে দাও যাতে মানুষ বুঝতে পারে এটা মুহাম্মদের বানানো কিতাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। লবিদ বিন রবিয়া আসলেন। আসার পরে দেখতেছেন কত সুন্দর লেখা, হাযা বায়ানুল লিন্নাস, আল্লাহ তাআলার পাঠিত কিতাব কত সুন্দর। দেখেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আবার 3য় লাইনটা লেখা নাই। 3য় লাইন লবিদ বিন রবিয়া লিখে দিচ্ছেন, লাইসা হাযা মিন কালামিল বাশার। লিখে দিলেন এই পৃথিবীর মানুষের বানানো কিতাব নয়, পৃথিবীর মানুষের জ্ঞান দিয়ে এটা তৈরি করা সম্ভব নয়। এটা আল্লাহর পাঠিত, আল্লাহর পক্ষ থেকে ওহী হিসেবে এসেছে মানব জাতির হেদায়েতের জন্য। এই কথা বলার পরে বন্ধুগণ সকলে আশ্চর্য হয়ে গেল, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। হযরত লবিদ বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ইসলাম গ্রহণ করে মুসলিম হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে কোরআনটাকে পৃথিবীর জমিনে আমি আপনার হেদায়েতের জন্য নাজিল করেছেন। যেই কোরআনের সাথে মানুষ এসেছে তার জীবনটাকে পরিবর্তন করে দিয়েছেন আল্লাহ পাক। কেমন পরিবর্তন করে দিয়েছেন দেখেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলে দিলেন, এই দুনিয়ার মানুষেরা যারা ঈমান এনেছো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে যে পাঠিত কিতাব সেই কিতাব। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহকে স্মরণ করার পরে তোমাদের হৃদয় কেঁপে উঠবে মুমিন তারা, এবং তাদের সামনে যখন আল্লাহর কোরআনে কারীমের আয়াতগুলি তেলাওয়াত করে শোনানো হবে তখন তাদের কাছে যে ঈমান থাকবে আল্লাহ পাক তাদের ঈমানটুকু এমনভাবে বাড়িয়ে দিবেন, ঈমান বাড়ার কারণে সেই ব্যক্তি আল্লাহর হয়ে যাবেন।
ইমান রক্ষার্থে ইমান কেমন ভাবে মজবুত করে ধরবেন, ইমান মজবুত করে ধরতে গিয়ে, ইমান আঁকড়ে রাখতে গিয়ে শরীর থেকে জানটা চলে যাবে, এরপরেও ইমান দেওয়ার জন্য ইমানদার কখনো প্রস্তুত থাকে না, ঠিক কিনা বলে? আজকে কোরআনের কাছে আপনি নাই, আমি নাই, কই আছেন? আমি কই আছি কোরআনের কাছে? আজকে সমাজ, যুব সমাজ বলেন, সমাজের প্রত্যেক সেক্টরে প্রত্যেক শ্রেণীর মানুষের জীবন পর্যালোচনা করলে কোরআন থেকে হাজার মাইল দূরে। বন্ধু, একবার কি তোমার সেই কোরআনের কাছে আসতে মন চায় না? কোরআন দিয়ে তোমার জীবনটাকে রাঙাতে মন চায় না? কোরআন যদি আজকে তোমার জীবনের সাথে মিশে যায়, তুমি সোনার মানুষে পরিণত হয়ে যাও, যেভাবে হযরত ওমর কুশমুক্ত তরবারি দিয়ে আল্লাহ রাসূলকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য দৌড়াচ্ছেন, সেই ওমরের হাতে যখন, ওমরকে যখন কোরআন স্পর্শ করলো, সাথে সাথে ওমর ফারুক হয়ে গেলেন, ইসলাম ধর্মের একেবারে অনুসারী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আপনার জীবনে তো চাই না। আজকে কয় হুজুর আমার বয়স বেশি হয়ে গেছে, আমার মা বাবা, আমার সন্তান আমার খেদমত করে না, আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। সমাজে যখন মুরব্বীরা খুব চিন্তায়, ইয়াবাকুর, ফেন্সিডিলকুর, ইফতিজার, যত রকমের অপরাধী সমাজে, যুব সমাজ এখন খুব কঠিন অবস্থা হয়ে গেছে। কারণ কি, কেন হচ্ছে? সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ যে যেটার রক্ষক সে সেটার ভক্ষক। মেম্বার বানান সে দুর্নীতিবাজ, চেয়ারম্যান বানান সে দুর্নীতিবাজ, এমপি বানান সে দুর্নীতিবাজ, মন্ত্রী বানান সে দুর্নীতিবাজ, প্রেসিডেন্ট বানান সে দুর্নীতিবাজ। প্রত্যেক শ্রেণীর প্রত্যেকটি জায়গায় মানুষ অন্যায়, অত্যাচার, অবিচার, লুটতরাজ, হত্যা, খুন, রাহাজানি, বেবিচার সহ সমাজের প্রত্যেকটি সেক্টর ধ্বংস হয়ে যাওয়ার পেছনে কারণ মানুষ কোরআনকে বিধাঙ্গুল দেখিয়েছে, কোরআন থেকে অনেক দূরে সরে গিয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। আজকে শিক্ষার ক্ষেত্রে দেখেন, জাগতিক শিক্ষার জন্য আপনি পাগল হয়ে গেছেন, আমি পাগল হয়ে গেছি। আমি আমার সন্তানকে দুনিয়ার সমস্ত শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। কেমিস্ট্রির জন্য আমার আলাদা টিচার, বায়োলজির জন্য আলাদা টিচার, আমার ইংলিশের জন্য আলাদা টিচার, আমার ম্যাথের জন্য, আমার সন্তানের জন্য আলাদা টিচার। বন্ধু, একটা প্রশ্ন রাখলাম, যেই ছেলে কেমিস্ট্রি পড়লো, বায়োলজি পড়লো, ম্যাথ পড়লো, ইংলিশ পড়লো, এত শিক্ষা দেওয়ার পরে বাংলাদেশের অক্সফোর্ডকে এত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিল, এরপর উচ্চ ডিগ্রির জন্য অক্সফোর্ডে গেল, কেমব্রিজে গেল, সেখান থেকে পিএইচডি নিল, সেখানে চিকিৎসা, আপনার চাকরি বাকরি সেখানে হয়ে গেল, খ্যাতিবান আপনার শিক্ষিত লোক, দুনিয়ার সর্বোচ্চ সম্মান আসীন হয়ে গেল আপনার সন্তান। আপনি প্রাউড ফিল করে বলতেছেন আমার ছেলের শিক্ষিত লোক কে হতে পারে? ভাই, এত বড় শিক্ষিত বানালেন, এত বড় শিক্ষিত বানালেন, এত সম্মানী হলেন, সম্মানের পিতা, ডাক্তারের পিতা, ডক্টরের পিতা, মন্ত্রীর পিতা, এমপির পিতা, আপনি বড় ইঞ্জিনিয়ার, দার্শনিকের পিতা হলেন, আপনার খুব খুশি। বন্ধু, যখন আপনার শরীর অকেজো হয়ে যাচ্ছে, আপনার শরীর যখন চলতেছে না, বার্ধক্য উপনীত হওয়ার কারণে আপনার সন্তান তখন তো আর আপনাকে দেখতে আসতে চাচ্ছে না, আপনার খোঁজখবর নিচ্ছে না। আপনি একজন ইউনিভার্সিটির শিক্ষক, আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বয়স্ক হয়ে যাওয়ার কারণে, বার্ধক্য উপনীত হওয়ার কারণে আপনার ছেলে, আপনার ছেলের বধূ আপনাকে আর নিচ্ছে না, আপনাকে তখন স্ক্র্যাপ হিসেবে, আপনাকে রিজেক্টেড হিসেবে, আপনার ওই যে আপনার এটারে কি কয়, বৃদ্ধাশ্রমের মধ্যে আপনাকে দিয়ে দিচ্ছে, যেখানে আপনি আপনার জীবনের সমস্ত সম্পদ, জীবনের সমস্ত মেহনত, জীবনের শরীরের সমস্ত এনার্জি ব্যয় করে আপনার ছেলেকে সর্বোচ্চ শিক্ষিত করেছেন। সেই শিক্ষিত ছেলেটা আপনাকে বয়স্ক অবস্থায়, যে সময় আপনার ছেলেকে পাশে পাওয়া, যে সময় আপনার নাতি নাতনিকে আদর বা আদর বাসনা করে আপনার সময় কাটা দরকার, সেই সময়টা যদি আপনার ছেলে আপনাকে 2 বছরের মাথায় একবার দেখতে না আসে বৃদ্ধাশ্রমে, তাহলে আপনি চালাক তো দূরের কথা, আপনার সেই বোকা পৃথিবীর জমিনে দ্বিতীয় কোনো মানুষ হতে পারে না, ঠিক কিনা বলে? আপনি সব শিক্ষা দিয়েছেন, কিন্তু বন্ধু ভুল করেছেন কোথায় জানেন? আপনার সব শিক্ষার পাশাপাশি যদি আপনার সন্তানটাকে ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা, ওহীর শিক্ষা, আল্লাহর শিক্ষা দিতে পারতেন, তাহলে ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার পরেও আপনার সন্তান আপনার খেদমতে আপনার পায়ের নিচে বসে থাকতো, ঠিক কিনা বলে? কত অহংকার জাগতিক শিক্ষা দেওয়ার কারণে। বন্ধু,
জাগতিক শিক্ষা মানে পৃথিবীতে ছোট কিছু নয়। আমার অবশ্যই জাগতিক শিক্ষার দরকার আছে। আপনার ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব কিছুর প্রয়োজন, কিন্তু পাশাপাশি মনুষ্যত্ববোধ মানুষ তৈরি করার জন্য, নীতিবান মানুষ তৈরি করার জন্য, দুনিয়াটাকে শান্তির সমাজ তৈরি করার জন্য এই দুনিয়ার জমিনে জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা অবশ্যই প্রয়োজন আছে। সেই ধর্মীয় শিক্ষা যদি দিতে পারেন তাহলে আপনার সন্তানের মাধ্যমে আপনাকে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না, আপনার সন্তানের কারণে আপনাকে জেল কাটতে হবে না, আপনার সন্তানের কারণে আপনাকে দুনিয়ার জমিনে মানুষের সামনে মাথা নত করতে হবে না এবং কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে না। আজকে লজ্জা লাগে না আপনার ছেলে ইফতিজার, লজ্জা লাগে না আপনার ছেলে ইয়াবাকুর, লজ্জা লাগে না আপনার ছেলে ফিনসিডিলকুর, লজ্জা লাগে না আপনার ছেলের কারণে আপনার নামে মামলা দুষ করেছে আপনার ছেলে, মামলায় যান আপনি, অথচ এটা একটু দুনিয়ার বিচার, আখিরাতেও আপনার বিচার হবে। কোরআনে কারীমের ভাষা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষ যখন কিয়ামতের ময়দানে উঠবে, যখন আপনার সন্তান আসামি হবে, আপনার সন্তান যখন জাহান্নামী হবে, তখন আপনার বিরুদ্ধে সেই দিন আল্লাহকে বলবেন তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আপনার সন্তানের কারণে সেদিন আপনার সন্তান আপনাকে বলবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমার এই মা বাবাকে আমার সামনে এনে দাও, আমি তাদেরকে পদদলিত করব। যুরকন নাউজুবিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন কোরআন কেমন আসর করে মানুষকে ওমরের কানে যাওয়ার সাথে সাথে হৃদয় চেঞ্জ করে দিয়েছেন কে? আজ দুনিয়ার জমিনে যেই সমস্ত মানুষ কোরআনের আন্দোলন করেন, কোরআন বাস্তবায়নের জন্য স্বপ্ন দেখেন, নিজেকে কোরআনের কর্মী বানায়, আপনার বন্ধু গুলি এসে তার সিনা দিয়ে ঢুকে ভিতরে যখন নড়বড় করে বিচন দিক থেকে বাহির হয়ে যায়, জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, ইমানদারে কিন্তু ইমান দেওয়ার জন্য প্রস্তুত হতে পারে না, ইমান দেওয়ার জন্য রাজি নয়। বিনিময় হচ্ছে কোরআন তার জীবনকে আলোকিত করে দিয়েছে। সেই জন্য বন্ধুরা কোরআনের সাথে মিশেন, কোরআনকে চিনেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের মাধ্যমে পৃথিবীর মানুষের জীবন দ্বারা পরিবর্তন করে দিয়েছেন, মানুষের জীবন দ্বারা পরিবর্তন করে দিয়েছেন, সমাজকে পরিবর্তন করে দিয়েছেন, রাষ্ট্রকে পরিবর্তন করে দিয়েছেন। এবং খায়রুল কুরুনি কুরনি বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ যত সময় গিয়েছেন, শ্রেষ্ঠ সময় হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সোনালী যুগ। সুবহানাল্লাহ। শুধু কোরআনের কারণে, শুধু কোরআনের কারণে আজকে যারা কোরআনের কর্মী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ 13টি বছর শুধু কোরআনের দাওয়াত দেওয়ার কারণে অপরাধ, আর কোনো অপরাধ তার ছিল না। এইভাবে যত মানুষ পাবেন দুনিয়ার ইতিহাস, হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একইভাবে, হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনের সবচেয়ে মারাত্মক কঠিন নির্যাতন ছিল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। কেমন পরিস্থিতি ভাইয়ের আমার! হযরত আহমদ ইবনে হাম্বল তিনি খালকে কোরআনের মাসালায় কঠিন পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আর কেমন পরীক্ষা দিয়েছেন আপনাদের কি কষ্ট হচ্ছে? কথা বলি, বুঝতেছেন তো? হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কেমন পরীক্ষা দিচ্ছেন দেখেন। রাষ্ট্রীয় কিছু আলেম কোরআনকে সৃষ্টির একটা অংশ বললেন, আল্লাহর সৃষ্টির একটা অংশ। এই কথার মাধ্যমে বোঝাতে চায় কোরআন যদি সৃষ্টির অংশ হয়ে যায় তাহলে এটাকে তারা পরে পরিবর্তন করার চিন্তায় মগ্ন হবে। এটা যদি আল্লাহর কোরআনটা সৃষ্টির একটা অংশ হয়ে যায়, কোরআনের যে মর্যাদা, কোরআনের যে মূল্য, কোরআনের যে সম্মান সেটা পূর্ণ হয়ে যায়। বন্ধুরে, কোরআন হচ্ছে আল্লাহর একটা বাণী, আল্লাহর একটা ভাষা, আল্লাহর একটা জ্ঞান, আল্লাহর একটা হুকুম, আল্লাহর একটা আদেশ, আল্লাহর একটা নিষেধ। এবং সেই যুগের মধ্যে খলিফা মামুন বলতেছেন
কোরআন একটা সৃষ্টির অংশ। আর আলেমগণ বলতেছেন কোরআন সৃষ্টির অংশ নয়, কোরআন হচ্ছে কালামুল্লাহ গায়রে মাখলুক, সেটা মাখলুক নয়। আল্লাহর কথা, আল্লাহর বাণী, আল্লাহর আদেশ, আল্লাহর নির্দেশ, আল্লাহর আলোচনা, আল্লাহর বায়ান। এই কথা বলার পরে দ্বন্দ্ব লেগে গেল। কিছু কিছু দরবারি আলেম আছে নাই, বলেন আছে, রাষ্ট্রীয় টাকা খায়, রাষ্ট্রীয় গুনগান গায়, মুনাফিক টাইপের, যেমন আবুল ফজল ফৈজির মতো। আর খলিফা মামুনের সময় একজন আলেম ছিল, তার নাম ছিল আব্দুর রহমান। কি নাম? সে রাষ্ট্রীয় আলেম। সেই রাষ্ট্রীয় আলেম আব্দুর রহমান বলে, আপনার টাকাকে বলে, টাকাকে বলে যে সরকারে যেটা বলতে বলে সেটা বলে। দরবারি আলেম আমাদের দেশে বিগত 15 বছরে যারা ছিল, টাকার বিনিময়ে পকেটের ভিতরের পকেট থেকে বাহির করে করে জান্নাতের টিকিট, বলে গেছেন বুঝলেন? হ্যাঁ, টাকার বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করত। আলেমদেরকে নির্যাতন করতেছে সেদিকে কোনো কথা নাই, খালি জান্নাতের টিকিট বিক্রি করে যত মদখোর, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, যত অনৈতিক নেতা তাদেরকে সাপোর্ট করে, তাদের পিছনে সাপোর্ট দিয়েছে, এমন মুনাফিক টাইপের আলেম আমাদের দেশে ছিল কিনা বলেন? কত নির্লজ্জ বেহায়ার মতো আলেম সেজে বাতিলকে সাপোর্ট করে, অন্যায়কারীকে সাপোর্ট করে, মদখোর, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, চরিত্রহীন কোলাঙ্গার নেতাদের পিছনে নাচানাচি করে, সাপোর্ট করে। লজ্জা থাকা দরকার এই সমস্ত আলেমদের, ঠিক কিনা বলে? আবুল ফজল ফৈজি আর আব্দুর রহমানের মতো আলেম সে রাষ্ট্রীয়। যেমন আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, মিশরের আল আজহার সকলের তো পরিচিত না? মিশরের আল আজহার এটা অনেক প্রাচীন একটা শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান মুসলমানদের। এই শিক্ষা প্রতিষ্ঠানে 1954 সাল পর্যন্ত কোনো ভালো আলেম ছাড়া প্রধান হতে পারে নাই। এক তো জ্ঞানের ক্ষেত্রে ভালো আলেম, দ্বিতীয়ত হচ্ছে তাকওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে যিনি, তিনি তখন সেখানকার প্রধান হতেন। লবিং করে কোনো কোনো খারাপ মানুষ, জ্ঞানহীন, চরিত্রহীন এই মানুষগুলি তখন সেই যুগে মিশরুল আজহারের প্রধান হতে পারত না। তৎকালীন প্রধান ছিলেন শেখ মোহাম্মদ খিজির রহমতুল্লাহ আলাইহি। তিনি খুব ভালো একজন আলেম, তাকওয়াবান আলেম। তাকে আনা হলো, কইছে ইফতারের থালায় বসানো হলো, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। ভাইয়ের আমার, হযরত মুহাম্মদ, শায়েখ মোহাম্মদ কিজির, তিনি যখন ইফতারের তালায় বসলেন, সেই যুগের রাষ্ট্রপ্রধান ছিল, তার নাম উমর। তিনি 1954 সালের কথা, মিশরের কথা বলতেছি। সেই যুগের মধ্যে আপনার যখন শায়েখ মোহাম্মদ কিজিরকে ডেকে ইফতারের তালায় বসানো হলো, শায়েখ মোহাম্মদ কিজির ইফতারের তালার খাবারগুলি দেখতেছেন, কারণ তার তো জ্ঞানী মানুষ, আলেম, তার চোখ আর স্বাভাবিক মানুষের চোখ এক নয়। তিনি যদি বুঝতে পারেন কোনটা হালাল কোনটা হারাম, আল্লাহ ইবাদতের কারণে মানুষদের কলব কেমন পরিষ্কার করে দেন। তারা দেখলে স্বাভাবিক চোখে দেখে না, আল্লাহর জ্ঞানের চোখে দেখে, দেখার কারণে সত্য মিথ্যা, হালাল হারাম সেটা। রাষ্ট্রীয় কাজে হাত দিছে, বাজেট আসছে 1 কোটি টাকা, ব্যয় হচ্ছে 10 লক্ষ টাকা, 90 লক্ষ টাকা কোথায় যাচ্ছে? সেগুলা নেতার পকেটে, সেগুলা ঘুষখোর অফিসারের পকেটে, সেগুলা হচ্ছে চাঁদাবাজদের পকেটে। রাস্তায় রাস্তায়, দোকানে দোকানে মুসলমানের ছেলে, মুসলমানের নাম, দোকান থেকে চাঁদা উঠায়, চাঁদা না দিলে দোকান বন্ধ করে দেয়, আছে না? জায়গায় জায়গায় তার বাসায় গিয়ে চাঁদার ভাগ দিয়ে আসতে হয়।
জায়গা কিনলে বাগ দিয়ে আসতে হয়, দোকান দিলে বাগ দিয়ে আসতে হয়, ব্যাংক ডাকাতি হচ্ছে। এই সমস্ত বিজয় হওয়ার কারণে পিছনে হচ্ছে আপনার জীবন থেকে কোরআন দূরে সরে গেছে, আমার জীবন থেকে কোরআনকে দূরে সরে দিয়েছি। আমার প্রত্যেকটি হুসুসিয়তে কোরআনে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, কোরআনের সমস্ত সিস্টেম আল্লাহ যা আদেশ করেছেন সেটা যদি আমি গ্রহণ করতে পারতাম, আল্লাহ যা নিষেধ করেছেন আমার জীবন থেকে যদি সেটা বর্জন করতে পারতাম, তাহলে অবশ্যই আজকে আমার জীবনটা এরকম নিকৃষ্ট একটা জীবনে পরিণত হতো না। আজকে আমার জীবনটাকে সাথে নিয়ে আমাকে জাহান্নামী হওয়া লাগতো না। আজকে দুনিয়ার জমিনে দেশে টেন্ডারবাজ থাকতো না, ইয়াবাকুর থাকতো না, ফিনসিডিলকুর থাকতো না, খনি থাকতো না, আপনার ব্যভিচারক থাকতো না, সমাজে বিচারের অভাবে মার্কেট আপনার আদালতে বছরের পর বছর ঘোরা লাগতো না। ইসলাম যদি কায়েম হয়, কোরআনের বিচার যদি কায়েম হয়, কোনো বিচারের জন্য কোনো বাদী বিবাদীকে একের পর এক রাস্তার কাছে ঘোরা লাগতো না। যার বিচার হতো সেও আদল পেত, যার বিচার হতো সেও একটা নিস্তার পেত, আর যে বাদী হতেন তার নির্দিষ্ট বিচার সে পেয়ে যেতেন। সুবহানাল্লাহ। আজকে না হওয়ার পিছনে কারণ হলো কোরআনের বিচার নেই, কোরআনের আইন নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কুরাইশ বংশের একটা শাখা, সেই শাখা আপনার বনু মাখজুমের একজন কন্যা চুরি করেছেন। চুরির বিচার হচ্ছে হাত কাটতে হবে। আমার দেশের চুরির বিচার যদি হাত কাটতো, কয় হাজার নেতার হাত কাটা যেত সেটা গুণে শেষ করা যাবে না। দেশের সমস্ত ব্যাংকের থলেগুলি খালি করে দিয়েছে, রিজার্ভ শূন্য করে দিয়েছে। ব্যাংকে গেলে টাকা পাই না আমরা। এখন আমাদের টাকার জন্য আমরা ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়াই, আমাদেরকে টাকা না দিয়ে ফিরিয়ে দিয়ে, কারণ টাকার ব্যাংকের সব টাকা লুট করেছে ডাকাতেরা, চুরেরা। শুধুমাত্র তাদের জীবনে কোরআন না থাক, নামকেও আসতে মুসলিম, জীবনে কোরআন না থাকার কারণে। ভাই, রাসূলের কাছে বনু মাখজুম গোত্রের মহিলার বিচার চুরি করেছে, বিচার এসেছে, বিধান নাজিল হয়েছে হাত কাটতে হবে। আমার শেষ কথা এটা, যে যখন বিধান এসেছে হাত কাটতে হবে মহিলা, সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ফারুক, আপনার সমস্ত সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন। কুরাইশ বংশের একটা শাখা বনু মাখজুম, নামি দামি বংশ, এই চুরির অপরাধে যদি হাত কাটা হয় সারা জীবনের জন্য একটা কালিমা, সারা জীবনের জন্য একটা তাদের বদনাম হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করে বুঝিয়ে সুঝিয়ে যদি আমরা এই বিষয়টা কোনো রকম কি করতে পারি, বাঁচাতে পারি, তাহলে এই বংশ বেঁচে যাবে, মহিলাটার হাতটাও বেঁচে যাবে। সাহাবায়ে কেরাম রাসূলের সামনে যাইতে কেউ রাজি না। দেখেন কোরআনের বিচার কেমন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদের একটা সন্তান ছিল হযরত উসামা। রাসূল খুব স্নেহ করতেন। উসামাকে ডাকলেন, ডেকে বলে, উসামা, তোমাকে রাসূল খুব দেখতে পারে, আমরা তোমাকে একটা আবদার করব, যাও যাও যাও, রাসূলের কাছে যাও, রাসূলকে বলবা এই মহিলাটাকে এইবারের মতো যেন মাফ করে দে, এইবারের মতো যেন নিস্তার দিয়ে দে, দ্বিতীয়বার যদি চুরি করে হাত কাটা হবে প্রথমবারের মতো যেন মাফ করে দে। আল্লাহর হাবিবের কাছে হযরত উসামা গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন আমার ছোট্ট আদরের কনিষ্ঠ সাহাবী উসামা যদি আমার সামনে সেই সাফায়াত করে, যদিও এর পিছনে আমার সাহাবায়ে কেরামদের বিশেষ অংশ আছে। আল্লাহর হাবিব সেই কারণে উসামাকে কিছু বলেন নাই। মজলিস আকারে যখন বসলেন, সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে নিজের রাগের চক্ষু অগ্নিশর্মা হয়ে গেলেন, লালা বরণ ধারণ করলেন। আর তাৎক্ষণিকভাবে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরামেরা, তোমরা কি চাও নগদে আল্লাহর গজব নাজিল হয়ে তোমরা ধ্বংস হয়ে যাও? এটা কি তোমরা চাও অন্যান্য নবীদের উম্মতদের মতো? সাহাবায়ে কেরাম বলে, নাই। তাহলে তোমরা কেমন সাহস উসামাকে আমার কাছে পাঠিয়েছো? কোরআনের আইনকে পরিবর্তন করে আমি এখানে বিচারটা স্থগিত করে দিই, বিচারটা অফ করে দিই। আর একটা কথা মনে রাখো, এই বনু মাখজুম গোত্রের ফাতেমা এই কন্যা মহিলাটা নয়, শুধু আমি রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতেমা যদি সেই চুরির মধ্যে লিপ্ত হতো, আমি আজকে কোরআনের বিচার বাস্তবায়নের ক্ষেত্রে আমার কন্যা ফাতেমার হাতটাও কেটে দিতাম। দর্শন করে আবার সিনাকুলের রাস্তায় হাঁটে, বিচার না থাকায়, কোরআনের বিচার না থাকায়। সুতরাং বন্ধু, শেষ কথা হচ্ছে, কোরআনের বিচার যদি কায়েম হয়, দায়েম হয়, দেশে কোনো অপরাধ আর থাকবে না,
চুরি, হত্যা, খুন, রাহাজানি, অত্যাচার, অনাচার, বেবিচার সব কিছু দুর্বৃত হয়ে যাবে। সুতরাং আপনার জীবনের ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি যদি চান, সন্তানকে কোরআনের শিক্ষা, আল্লাহর ওহীর শিক্ষা দেওয়ার চেষ্টা করুন। জাগতিক সমস্ত শিক্ষা দিবেন। কত সুন্দর শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে, আল্লাহর গজব তো দূর হইছে। আল্লাহর শিক্ষা ব্যবস্থার নামের একটা গজব আমাদের দেশে আসছিল না, আলু ভর্তা আর মরিচ ভর্তা আছে এখন নাই। আল্লাহ তাআলা যেন একটা সুন্দর শিক্ষা যা আমরা ছোটকালে দেখেছি সেটা যেন দেখি। কত সুন্দর শিক্ষা দেখেন না হুজুর, কেমন সুন্দর শিক্ষা দেখেন যে আমার দেশের যত প্রেস ছিল সব প্রেসগুলোতে পয়সা পাওয়া হতো না ভারত থেকে সাফা, কারণ তারা তো আমাদের একটা অংশ, তারা মনে করতো আর কি, সেখান থেকে সাফি এনে আমাদের বই দিত, আমাদের প্রেসগুলি বন্ধ থাকত। যে শিক্ষা ব্যবস্থা উলট ফালট এই পরিবর্তন করতে করতে কি নিকৃষ্ট একটা কোরআন হাদিসকে অপশনাল বানাতে সে গত সেশনে কোরআন হাদিসকে একেবারে পাঠ্যপুস্তক থেকে বাদ দিয়ে দিচ্ছে। অথচ যে শিক্ষার কারণে একজন মানুষ ধর্মীয় অনুভূতির কারণে মানুষের চরিত্র ঠিক থাকে। ভাই আমি একটা কথা বলেছি, কেমন সুন্দর শিক্ষা দেখেন। আপনার সন্তানটা অষ্টম শ্রেণী পর্যন্ত মাদ্রাসায় পড়েছে, হ্যাঁ স্কুলে পড়ান, কিন্তু আপনি একজন ধর্মীয় শিক্ষক আপনার বাসায় দেন, সেজন্য কোরআন হাদিস শিখে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে জানে, শুদ্ধ করে দোয়ায়ে মাসনুনগুলা জানে, নামাজ ৫ ওয়াক্ত জানে, নামাজ ভালো করে পড়তে জানে, এমন একজন শিক্ষক নিশ্চিত করেন আপনার সন্তানের জন্য স্কুলে পড়ান, কোনো সমস্যা নাই। সুন্দর শিক্ষা কেমন? আপনি অষ্টম শ্রেণী পর্যন্ত একটা ছেলেকে আলিয়া সিলেবাসে পড়ান, এখন বিভিন্ন প্রতিষ্ঠানে মাদানী নেশাব শুরু করেছে, দরসে নেজামি আরো ভালো। এখন অষ্টম শ্রেণী পাস করার পর আপনার সন্তানটাকে আপনি ক্লাস 9 দিয়েছেন, সেখানে আপনি যদি বিজ্ঞান বিভাগও দেন, কমার্সে দেন, সায়েন্সে দেন, মাদ্রাসাতে তো আর্টস নাই, সায়েন্সে দেন বা কমার্সে দেন, মাদ্রাসাতে কমার্স নেই, সায়েন্স এবং আর্টস দুইটাই আছে, যে লাইনে দেন না কেন সমস্যা নেই, সে দুনিয়াবী শিক্ষাটা অর্জন করলেন, সাথে কোরআন হাদিসের একটা অংশ সে জানতে পারল। এসএসসি পাস করলেন, দাখিল পাস করলেন, সে কোরআন হাদিসের একটা জ্ঞান তার কাছে দখল হয়ে গেল। আলিমটা সুন্দর করে মানুষের পড়ল, আরো মজবুত হলো। এবার সুন্দর করে সন্তানটা ইউনিভার্সিটিতে যায়, ইউনিভার্সিটিতে যাওয়ার পরে সেই ইউনিভার্সিটির যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়ে সমস্যা নেই, কারণ তার ভিত্তিটা মজবুত হয়েছে, দ্বীনি শিক্ষাটা তার কাছে মজবুত হয়েছে। সে সেখান থেকে একজন যদি ঠিকাদার হয় মুশকিল হবে, সেখান থেকে একজন অফিসার হলে মুশকিল হবে, সেখান থেকে একজন ডাক্তার, ডক্টর, পিএইচডি হোল্ডার হলে সে কি কোনোদিন অন্যায়কে সাপোর্ট আর করবে না। সুতরাং এই সুন্দর শিক্ষা আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে এই কথাগুলি বোঝার যেন তৌফিক দে, আমরা সকলে পড়ি আমিন। আমার সর্বশেষ কথা হচ্ছে, এই এলাকা, এই প্রতিষ্ঠানটা আপনাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। বন্ধু, আপনার দুনিয়ার সমস্ত শিক্ষার সীমানাটা হচ্ছে এই দুনিয়ার একেবারে যতদিন বেঁচে আছেন ততদিন। আপনাকে কবরে দেওয়ার পরে যদি মন রব্বুকা বলে, আপনি বলেন আমি একজন প্রাইম মিনিস্টার ছিলাম, কাজ হবে। আমি প্রেসিডেন্ট ছিলাম, কাজ হবে। আমি একজন ইঞ্জিনিয়ার ছিলাম, কাজ হবে। আমি একজন ডাক্তার, ডক্টর ছিলাম, কাজ হবে। কাজ হবে না বন্ধু। জাগতিক শিক্ষার সীমানা হচ্ছে দুনিয়া মৃত্যুবরণ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত। আর যদি সেই জাগতিক শিক্ষা আপনি ধর্মীয়ভাবে ব্যবহার করতে পারেন, জাগতিক শিক্ষার জাগতিক কাজের মাধ্যমে পরপারের জন্য আপনি সামান জোগাড় করতে পারবেন। সুতরাং এই জাগতিক শিক্ষা আপনার দুনিয়ার শেষ সীমানা পর্যন্ত, পরপারে যেটা রাখবে সেটা কোরআনের শিক্ষা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার যেন তৌফিক দান করে, বলেন আমিন। আমি আর দীর্ঘ করছি না। আমার সম্মানিত আমার শ্রদ্ধেয় মুরব্বী, আমাদের দারুল আলিয়া মাদ্রাসার, যেহেতু একই মাদ্রাসাতে আমরা কামিল পাশ করেছি, সেজন্য সবাই আমার সম্মানিত, দুইজনেরই বড় ভাই, পাশাপাশি আমার আব্দুল আলিম ভাই, উনিও আমার বড় ভাই। আমি ওনাদের কনিষ্ঠ একেবারে ছোট যিনি আইয়ুব, তার ক্লাসমেট, তার কাছের বন্ধু। ওনার ছোট ভাইয়ের বন্ধু হলেও খুব গুরুত্ব সহকারে স্নেহ দিয়ে আমাকে আজকে এনে আপনাদের সামনে উপস্থিত করিয়েছেন। আমি আমার শ্রদ্ধেয় বড় ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার শ্রদ্ধেয় জামালউদ্দিন রুমি ভাই, আমাদের সাতকানিয়ার কৃতি সন্তান, উনি এসে উপস্থিত হয়েছেন। আমি ওনাকে দীর্ঘ একটা সময় বসায় রাখলাম, আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। দয়া করে, মেহেরবানি করে সকলের কাছে একটা আবেদন থাকবে, ভাই নিজের জীবনটাকে পরিবর্তন করুন। যুবক বন্ধুগণ, যেভাবে মোবাইলে
সোশ্যাল মিডিয়ায় ইউটিউব ফেসবুকে সময় দিচ্ছেন, অ্যাপস ডাউনলোড করেন, কোরআনের একটা একটা আয়াত অর্থ সহকারে পড়ার চেষ্টা করেন। কঠিন মাসালায় হাত দিবেন না, মুফতি হয়ে যায়েন না। সেই জায়গায় গিয়ে আপনার জীবনের প্রয়োজনীয় একটা দিনে হাদিস কোরআন পড়েন, জীবনটাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন, বরকতময় করে দিবেন, শান্তিময় করে দিবেন। পরিবার পরিজন নিয়ে শান্তিতে থাকতে পারবেন, দেশ সমাজ রাষ্ট্র নিয়ে শান্তিতে থাকতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার যেন তৌফিক দে, বলে আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।